আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। কে কে মাছ মারতে খুব পছন্দ করেন? আমি তো খুব পছন্দ করি। দেখেন আমার ভাই মাছ মারতেছে, আমি একসাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড, আর এখানে আমি প্রায় সময় বসে থাকি। বিশেষ করে গরম দিনে এই জায়গাটায় বসলে অনেক সুন্দর ঠান্ডা একটা বাতাস আসে, মূলত এই জন্যই আমি বসে থাকি এখানে। আর পরিবেশটা একদম শান্ত একটা পরিবেশ, চার কিনারে সবুজ আর সবুজ। দেখেন ধান খেতে কি সুন্দর একটা সমারোহ। আমি মনে করি প্রতিটা মানুষের এই জায়গাটা ভালো লাগবে, তার কারণ ঠান্ডা বাতাস, শান্ত পরিবেশ, অন্যরকম চারদিকে কিরকম একটা গ্রামীণ একটা পরিবেশ, তাই না? সকলেরই ভালো লাগার কথা। যার ভালো লাগবে না মনে করবো তার ইচ্ছা শক্তি কম, প্রকৃতির প্রতি ভালোবাসা কম। এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু, মাত্র লেবুগুলা ধরছে, মানে একদম আবার এগুলো অনেক বড় হয় লেবুগুলা। দেখেন, দেখেই বোঝা যাইতেছে এখনো কিছুই হয় না লেবুতে। অনেকগুলো লেবু গাছ, তবে এই লেবুগুলা খেতে এত টেস্ট হয়। আমাদের কাছে লেবু খাইছে এমন কোনো মানুষ নেই যে বলে না যে মজা লাগে। এগুলো হচ্ছে আমার আব্বুর রাজা হাঁস, মানে বাচ্চা বেশি, বড় হাঁসগুলো প্রায় জব করে খেয়ে ফেলা হয়েছে। আর দেখেন আমার ডান ক্ষেত দেখতে এত ভালো লাগে, মানে চারিদিকে সবুজ আর সবুজ। এই ভিডিওটা আমি 3বার নিয়েছি, তবে আপনাদের মাঝে 2বার উপস্থাপন করলাম। এই জায়গাটার মাঝে মানে অন্যরকম একটা দৃষ্টি আকর্ষণ করে, আর ভালোই লাগে, মন মানসিকতায় চেঞ্জ হয়ে যায়। এখন যাবো মাছ মারতে, আমার ভাই বলছে বালতি নিয়ে আসো। এই দিনটা ছিল শুক্রবার, ওই নামাজ পড়তে যাওয়ার আগে থেকে বলতেছি ভাই আসো মাছ মারি, মাছ মারি, মানে অনেক দিন হয়েছে মাছ টাছ মারি না। আমার মাছের প্রতি নেশা একটু বেশি। গোসল করে নামাজ পড়ে বাড়িতে আসছে, তারপরে বলতেছে আসো মাছ মারি, মাছ মারি। পরে গেল মাছ মারতে, বললো তুই রাস্তার সাইডে দাঁড়াবি, মানে আমাদের বাসা একদম রাস্তার পাশে, পুকুরে কোনো মাছ ছাড়া নাই, এগুলো এমনিতে ওটা ভরে ফেলবে, সেজন্য আর কোনো মাছও ছাড়তেছে না, পানিও দিতেছে না, সেজন্য। এরকম কিন্তু অনেক মাছ ছিল, ছোট মাছ ছিল, আর রাজা হাসি খেয়ে ফেলছে, চিল হাসি খেয়ে ফেলছে। তবুও দেখেন প্রচুর মাছ পাওয়া যায় এখানে। আমাদের পুকুরের মাছ অন্যরকম একটা টেস্ট, মানে দেশীয় সব মাছই টেস্ট, কিন্তু এই মাছগুলো আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। কিন্তু মারার জন্য আমার আম্মু খেতে পারে না, আমার ভাই তো এটা মারে না। প্যান প্যান করতে 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 নিয়ে আসলাম ওকে মাছ মারার জন্য। দেখেন প্রথম জালে মানে অনেকগুলো মাছ পড়ছে। শুক্রবার ছিল, রাস্তায় একটু মানুষ কম ছিল, সেজন্য মূলত যাওয়া, নয়তো আমাকে ওই কখনোই নিয়ে যেত না এখানে মাছ মারার জন্য। আর আমি রাস্তার সাইডে ছিলাম, মানে রাস্তা থেকে কম দেখা গেছে, আর বাড়ির ওই পাশে থাকলে বেশি দেখা যায়। দেখেন কতগুলো মাছ একটা নিয়ে উঠছে। আমার মাছ দেখতে, মাছ কাটতে খুব ভালো লাগে। আর ছোট থেকে আমি মাছ অনেক মারছি লাইফে, কিন্তু এখন আর মারা হয় না। আর আমার কাছে আমি মোটামুটি সবকিছু পারি, মাছ ধরতে পারি, সবকিছু করতে পারি আলহামদুলিল্লাহ। মাছ মারতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামীণ পরিবেশে গেলে মানে সবসময় থাকতে ভালোই লাগে, মাটি পাড়াতে, মাছ ধরতে, কাদামাটি নিয়ে খেলতে। এখন বলবেন যে ছোট মানুষ, আপনি ছোট মানুষ না ভাই, যারা গ্রামীণ পরিবেশে থাকে, গ্রামীণ পরিবেশে ভালোবাসা বোঝে, ওরা অবশ্যই এসব পছন্দ করে। দেখেন একটানে কতগুলো মাছ উঠছে, এগুলো মূলত কই মাছ, আর বড় বড় পুঁটি মাছ আর শিং মাছ ছিল। ছোট মাছগুলো সব হাসি খেয়ে ফেলছে। একটানে দেখেন কতগুলো মাছ উঠছে, সব কই মাছ, পুঁটি মাছ, কই মাছই বেশি ছিল। আবার এই পাশ দিয়ে জাল টান দিতেছে, বলতেছে এই পাশে আসোই, মানে প্রথমে যতগুলো মাছ উঠছে, এটা যদি আমাদের পুকুর না হয়ে অন্য কারো পুকুর হতো, তারা হয়তো প্রতিদিনই মাছ মারতো। কিন্তু আমার ভাই ভাই মাছ মারার প্রতি তার তেমন একটা নেশা নাই। আজকে বলতে বলতে আর কি নিয়ে গেছি মাছ মারার জন্য, তবু অনেকগুলো মাছ পাইছি। মাছ মারলে তো ভালোই লাগে, তবে একার জন্য আর কি যায় না। আমাদের বাড়িতে তেমন একটা মানুষ নাই, আমরা কয়েকজন থাকি। আমিও তো থাকি না, আমিও তো শেরপুর থাকি। দেখেন দ্বিতীয় টানে কতগুলো মাছ পাইছে। আর আমার ভাই কতগুলো চুঙ্গা ফালায় রাখছিল, মানে পাইপ হচ্ছে প্লাস্টিকের পাইপ, আবার কয়েকটা রাখছে এসে বাঁশের খুঁটি, পাকা খুঁটিগুলো, ওগুলোতেও মাছ আছে। মানে এইভাবে মাছ মারা যায়। এই যে দেখেন আমার ভাই মাছ কিভাবে দিতেছে, কই মাছ আমি ধরে রাখতেছি বালতিতে, কাদামাটি দিয়ে। দেখেন পাটা আর কি একটা অবস্থা হয়েছে। আমার ভাই মাছ মারতেছে আর আমি দাঁড়িয়ে আছি, যে এই মাছগুলো দেখতেও কিন্তু ভালো লাগছে। আমার মন চাইতেছে আমিও নামি, আমিও মাছ ধরি, কিন্তু ইচ্ছা করলেও তো আর নামা যায় না। এই যে দেখেন পাইপের ভিতরে কতগুলো মাছ। এখানে ছিল টাকি মাছ, কই মাছ, আর বেশি ছিল শিং মাছ। মানে পাইপের ভিতরে বেশি শিং মাছই পাওয়া যায় সবসময়। এই যে এই পাইপের ভিতরে অনেকগুলো শিং মাছ পাইছে। যদি ইচ্ছা করে প্রতিদিন 4-5টা যদি পাইপ তুলে এরকম ভাবে, তাহলে এক সন্ধ্যার মাছ হয়ে যায়। এক সন্ধ্যার চেয়ে বেশি হয়ে যায়, তার কারণ অনেকগুলো করে মাছ পাওয়া যায়, কিন্তু ওই নামে না, তার কারণ কাদামাটি এত পাড়াইতে তো আর ভালো লাগে না সবসময়। আর মাছ মারার প্রতি একটু ইন্টারেস্ট কমই, তবে আমার কাছে খুবই ভালো লাগে। আমি শিং মাছটা দেখে একটু বেশি ভয় পাই, তার কারণ একবার যদি ভাই কাটা মারে জীবন শেষ। আমি যে একটা মানুষ। কে কে শিং মাছের কাটা খাইছেন বলবেন অবশ্যই কমেন্ট করে। শিং মাছের কাটা হচ্ছে বিষ। এই বিষ একবার যে খাইছে, আমি মনে করি ওই শিং মাছ থেকে 700 মাইল দূরে থাকবে। আমি 700 মাইল দূরে নাই, কাছেই ছিলাম, তবে শিং মাছ দেখে আমি অনেকটা ভয় পাই। যে দেখেন এখানে মাছ আছে, আমি ভাবছি শিং মাছ, সেজন্য হালকা একটু নাড়া দিয়ে ভাইকে বলছি ভাই ধরো, পরে ওই ধরতেছে। মানে অনেকগুলো মাছ ছিল। এই দেখেন পাইপের ভিতর থেকে এখন আবার মাছ বের হবে। এখানে একটা কাঁকড়াও ছিল, কিন্তু উপরে এখানে আর মাছ নাই। তো আমার ভাই দেখতেছিল যে মাছ আছে নাকি। আমার লাইফে আমি যে পরিমাণ মাছ ধরছি, মনে একটা ছেলেও মাছ ধরে নেই। তো আমার ভাই তো এত মাছ ধরে নেই, তার কারণ আমার ভাই ছোট সময় থেকে মাদ্রাসায় বড় হয়েছে, আর আমি বাড়িতে ছিলাম। টুকটাক মানে পুকুরে বলেন, খেতে বলেন, মোটামুটি অনেক মাছ মারছি আমি। এই যে দেখেন পাইপের ভিতর থেকে শিং মাছ বের হইতেছে। শিং মাছ মানে পাইপে অতিরিক্ত শিং মাছ পাওয়া যায়, টুকটাক শিং মাছগুলো পাইপের ভিতর থেকেই ধরা হয়েছে। জালে খুব কম পাওয়া গেছে। যে দেখেন শিং শিং কিভাবে ধরতে হয়, যদি একবার কাটা মারে। আমার ভাই যে মানুষ। শিং মাছ কিন্তু খেতেও ভালো, আর বিশেষ করে রোগীদের জন্য ভালো একটা খাবার এটা। দেখবেন ডাক্তাররা সবসময় বলে শিং মাছের ঝোল খাবেন, শিং মাছের ঝোল খেলে রক্ত হয়। তবে শিং মাছ পরিষ্কার করাটা খুব কঠিন, যারা পরিষ্কার করে ওরাই বলতে পারবে। ওই সচরাচর অন্য বাড়িতে মানে শিং মাছ পরিষ্কার করা শিং মাছগুলো খায় না, তার কারণ ওরা সঠিকভাবে পরিষ্কার করে না। মাছ অর্ধেকটি বাসায় পাঠিয়ে দিয়েছি, তারপর অনেকগুলো কই মাছ ফাল বাড়তেছে, সেজন্য। এই যে দেখেন একটা কলসা মাছ। মাছ মারা প্রায় শেষের দিকে আমি ভাইকে বললাম চলো চলে যাই, এখন বলতেছে আরেকটা টান দিই। যে আরেকটা টান দিতেছে, এখন চলে যাবো। দেখেন কতগুলো মাছ মেরেছি, এগুলো মূলত আলাদা আলাদা করে ধুয়েছি, ধোয়ার পরে যে এরকম ভাবে দেখানো হলো। কই মাছগুলো ছোট ছোট হলেও খেতে অনেক টেস্ট ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর সিসিটিভিটা তোমরা শেয়ার করো।